সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। এটাই ছিল বেনজিরদের কথা, এটাই ছিল মনিরদের কথা, এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা, যে শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল, কথা বলার স্বাধীনতা নেই, যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুষঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা। শুধু তাই নয়, আপনারা জানেন আলেম ওলামারা সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মের ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরের প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই 5ই মে রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি। এই শেখ হাসিনার বেনজির, এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা এক সময় আস্ফালন করত, তারা বুক চিতিয়ে বলতো আমরা যেভাবে হেফাজতকে সামলেছি প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবেন কিভাবে? হত্যা করে, রক্ত ঝরিয়ে রাজপথে রক্তের আলপনায়কে আপনারা সামাল দেবেন। এটাই ছিল বেনজিরদের কথা, এটাই ছিল মনিরদের কথা, এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা। আমাদের কাছে অবাক লাগে, আমরা কথার কথা নয়, আমরা দৃশ্যমান শুধু দেখেছি যে শেখ হাসিনা যে অবৈধ সরকার, গুম খুনের সরকার, রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা। শেখ হাসিনার সকল অপরাধ, সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে, এই দুষ্কর্মের তারা সাথী হয়েছে।